বাংলাদেশের অর্থব্যবস্থা অধ্যায় 1 ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ। আজকের বিষয়টি হচ্ছে ব্যাংকিং ও বীমার আইন এবং প্রয়োগ। এই অধ্যায়ের যত ক বিভাগের যত অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী উত্তর আছে সেগুলো আমরা দেখব। 1 নম্বর হচ্ছে ব্যাংক কি? ব্যাংক হলো প্রকৃত ব্যাংক ব্যবসায় লিপ্ত একটি প্রতিষ্ঠান বা সংগঠন। গ্রামীণ ব্যাংক কি? গ্রামীণ ব্যাংক হচ্ছে গ্রাম বাংলার অবহেলিত পুরুষ মহিলাদের ঋণদানের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নিয়োজিত একটি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? যে ব্যাংক দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, দেশের মুদ্রার প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের আর্থিক প্রতিনিধি এবং পরামর্শদাতা রূপে কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। ক্ষুদ্র ঋণ কি? গ্রাহকের চাহিদা অনুযায়ী তাকে ছোট আকারের ঋণ দেয়াকে ক্ষুদ্র ঋণ বলে। বন্ধকি ব্যাংকিং কি? কোনো স্থায়ী বা অস্থায়ী সম্পত্তির বিপরীত অর্থ ঋণদানকারী ব্যাংককে বন্ধকি ব্যাংক বলা হয়। কোনো স্থায়ী বা অস্থায়ী সম্পত্তির বিপরীতে অর্থ ঋণদানকারী ব্যাংককে বন্ধকি ব্যাংক বলা হয়। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কি বা অব্যাংকিং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কি? অব্যাংক অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলতে অব্যাংকিং আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলতে এমন সব প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলো জনগণ থেকে আমানত বা প্রায় অর্থ সংগ্রহ করে এবং সদস্য বা গ্রাহকদেরকে বন্ধকি বা অপরাপর ধরনের ঋণ সরবরাহ করে। বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংকের নাম উল্লেখ করো। বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংকের নাম হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের কয়েকটি বিশেষায়িত ব্যাংকের নাম উল্লেখ করা হলো। 1 নম্বর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, 2 নম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক, 3 নম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। পূর্ণরূপ লিখো। ব্র্যাক, আশা, সিডিএস, বেসিক, বার্ড এগুলির পূর্ণরূপ হলো ব্র্যাকের বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট কমিউনিটি অ্যাডভান্সমেন্ট কমিউনিটি, আশা অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, সিডিএস সেন্ট্রাল